আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটারের ৯ নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে কিভাবে ফাইল কপি, কাট, পেস্ট এবং মুভ করতে হয়। এছাড়া আরও দেখব যে আপনি কিভাবে একটি ফাইল ডেস্কটপে পিন করে রাখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সেটি করার জন্য আমি আমার একটি নির্দিষ্ট ফোল্ডারে ঢুকছি। তো ঢোকার পর আমি এখান থেকে একটি ফোল্ডার কিংবা একটি ফাইল দেখতে পারতেছেন যে কয়েকটা ফাইল আছে। তো এগুলো আমি কপি কাট করে একটির ভিতরে আরেকটি ঢুকিয়ে দিব। তো প্রথমে আসা যাক যে আপনার কপির যে বিষয়টি আছে। তো কপি করার জন্য আপনারা যে কোনো ফাইল কপি করার দুইটি মাধ্যম আছে। তো প্রথমটি হচ্ছে আপনার মাউসের মাধ্যমে, আর দ্বিতীয়টি হচ্ছে আপনার কম্পিউটারের কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো আমি দুইটি প্রসেসই দেখিয়ে দিব। তো প্রথমে আপনি এই যে কোনো একটি ফাইল কপি করার জন্য এই ফাইলের উপর রাইট বাটনে ক্লিক করবেন। তো রাইট বাটনে ক্লিক করার পর এইখানে নিচে দেখবেন, নিচে একদম এই যে এখানে কপি অপশন আছে। তো এখানে কপি করলাম, আমার এটি কিন্তু কপি হয়ে গেছে। তো আমি এখানে এটি আবার দেখেন। তো কপির পরে আসা যাক, এখানে আমি পেস্ট করব। দেখেন আমি এই নিউ ফোল্ডার 2 এটার ভিতরে পেস্ট করব। তো এখানে এসে আমি যদি আবার রাইট বাটনে ক্লিক করি এবং এই যে এখানে দেখতে পারতেছেন যে পেস্ট, তো আমি দেখেন এখানে পেস্টে দিলে তো আমার এই যে এই নিউ টেক্সট ডকুমেন্ট, তো আমি একটু আগে যেটা কপি করলাম তো সেটা এখানে পেস্ট হয়ে গেল। তো আপনারাও এভাবেই কপি এবং পেস্ট করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনার কম্পিউটারে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটি আপনি কপি করতে পারবেন। তো কম্পিউটারে কিবোর্ড শর্টকাটে কপি করার জন্য আপনার Ctrl+C এটি প্রেস করবেন। তো আমি এটি প্রেস করছি, আমার কপি হয়ে গেছে। তো আর তার আগে আমি এটির নাম চেঞ্জ করে আপনাদেরকে বুঝিয়ে দিন, না হলে আপনারা আবার বুঝতে পারবেন না, কারণ একই ফাইল দুইবার কপি হয়ে যাবে, সেম টু সেম নাম। তো দেখেন এখানে আমি এই নামে এটি দেখেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কপি করব। তো এটি তার আগে আমি সিলেক্ট করে দিয়েছি, কিন্তু সিলেক্ট করার পর আমি Ctrl+C, তো এই Ctrl+C-র মধ্যে আমি ক্লিক করার পর তো আমি এখন আবার এই যে সেই আগের যেখানে পেস্ট করেছিলাম তো সেখানে এসে পেস্ট করব। পেস্ট করার জন্য আবার কিবোর্ড শর্টকাট আছে। তো পেস্ট করার জন্য আপনারা Ctrl+V এটি পেস্ট করবেন। দেখেন আমি পেস্ট করছি, Ctrl+V প্রেস করার পর আমার এখানে এই ডকুমেন্টটি পেস্ট হয়ে গেছে। তো আপনারা এই দুইভাবেই করতে পারবেন। তো আপনারা যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো সেভাবেই করবেন। তো এরপর আসা যাক যে আপনার কাট যে অপশনটি। তো কাট কাট আর কপি এটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার কপি করার পর আপনি যতবার খুশি ততবার একটি জিনিস পেস্ট করলে তো সেই জিনিসটি একের অধিক, মানে আপনি পেস্ট করতে থাকবেন তো পেস্ট হবেই। দেখেন এই যে আমি যতবার পেস্ট করব ততবারই পেস্ট হবে। কিন্তু আপনার কাট করার ক্ষেত্রে যে জিনিসটা আপনি এখান থেকে সরিয়ে দিতে চান, তো তো যে জিনিসটি আপনি এখান থেকে নিয়ে অন্য এক জায়গায় রেখে দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনার কাট অপশনটি ব্যবহার করা হয়। যেমন আমি এখান থেকে এই ফাইলটি এখানে রাখবো না, অন্য কোথাও নিয়ে রাখবো। তো আমি এটার উপর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন কাট, এই কাট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এটা কিন্তু হালকা একটু অন্যরকম কালার হয়ে গেছে। তো আমি যে জায়গায় রাখবো তো সেই ফোল্ডারের ভিতরে চলে যাব। এখানে এসে তো আমি আবার এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখেন এই যে এখানে মিক্স বাংলা কপি টু টেক্সট, তো এটি পেস্ট হয়ে গেল। তো এখন কিন্তু এখানে সেই ফাইলটি আর নেই, কারণ আমি এখান থেকে কাট করে নিয়ে এই এই ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে রেখেছি। তো আপনারা আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারবেন। তো আমি আবার আরেকটি ফোল্ডার কিংবা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে এটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমি করে দেখাচ্ছি। তো কিবোর্ড শর্টকাটে করার জন্য আপনারা এই আগে যে ফাইলটি কাট করবেন তো সেটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিবোর্ড থেকে Ctrl+X, তো এটির উপর চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর দেখেন আবার কিন্তু এরকম একটি অপশন, মানে এরকম একটু খোলা হয়ে গেছে। তো এটি আপনারা যে ফোল্ডারের ভিতরে রাখবেন তো সেই ফোল্ডারে ঢুকে Ctrl+V পেস্ট করতেছি। তো এখান থেকে সরে ফাইলটি এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেছে। তো আশা করি আপনারা কপি পেস্ট এবং কাট পেস্ট এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা তো ফাইল কপি কাট পেস্ট তো এগুলো করলাম। তো এখন আমরা কি করে ফাইলগুলো বা ফোল্ডারগুলো মুভ করতে পারবো,
যেমন এখান থেকে আমি একটা ফাইল মুভ করে বলতে আমি এখান থেকে একটি ফাইল কপি কাট এগুলো না করে আমি এখান থেকে একটি ফাইল অন্য একটি ফোল্ডারে নিয়ে ঢুকিয়ে রাখবো। যেমন এখান থেকে আমি যে ফাইলটি আছে এই মিক্স বাংলা যে ফাইলটি আছে, তো এই ফাইলটি নিয়ে দেখেন আমি একটু রিনেম করে মিক্স বাংলা বাদ দিয়ে আমি একটি বাংলা 4 তো এটি দিয়ে দিলাম। তো এটি দেওয়ার পর আমি এখান থেকে এই ফাইলটি আমি অন্য একটি জায়গায় নিয়ে রাখবো মুভ করে। তো মুভ করার জন্য আপনার মুভ বলতে এখান থেকে টান দিয়ে ধরে আপনি যেখান থেকে যে কোনো একটি ফোল্ডারে রাখতে পারবেন কিংবা যে কোনো একটি ড্রাইভে রাখতে পারবেন। তো আমি এখান থেকে এই টান দিয়ে ধরে নিয়ে যদি আপনার এই পাশে যে অপশনগুলো আছে, তো এখান থেকে আমি কোথায় রাখতে চাই তো সেই অপশনটির উপর যদি ছেড়ে দিই, যে কোনো একটি অপশনের উপর ছেড়ে দিই, তো সেই অপশনে চলে যাবে। এটি দেখেন এই যে মুভ টু ডকুমেন্ট লেখা আসতেছে, কিন্তু মুভ টু পিন টু কুইক অ্যাক্সেস মানে এগুলো আপনার ডেস্কটপে যদি ছেড়ে দেয় তাহলে আপনার সরাসরি ডেস্কটপে মুভ হয়ে যাবে। আবার যদি চাই আমি যে পিন টু কুইক অ্যাক্সেস, তো এটা যদি দিই তাহলে আমার এই যে এই পাশে এগুলো পিন হয়ে থাকবে। এখানে যে এখানে আমি দিলে তো আমার এই সাইটে এগুলো পিন হয়ে আছে, এই যে এখানে পিন চিহ্ন হয়ে আছে। তো আমি এটি আবার আনপিন করে দিই, আনপিন ফর কুইক অ্যাক্সেস। তো আমি এখান থেকে যেটি দেখাচ্ছিলাম তো আপনাদেরকে মুভ করে দেখাচ্ছি। তো এই যে এই ফাইলটি আমি এখান থেকে টান দিয়ে ধরে ডেস্কটপে নিয়ে এই যে মুভ টু ডেস্কটপ এখানে যদি ছেড়ে দিই তাহলে এখানে এই ফাইলটি পাবো না। তো আমি কোথায় দিলাম ফাইলটি দেখেন, আমি কিন্তু এখান থেকে টান দিয়ে ধরে ডেস্কটপে ছেড়ে দিই। তো আমার ডেস্কটপটি কোনটা, ডেস্কটপ আসলে কোনটা দেখেন, ডেস্কটপ হলো আমার এই যে এইটা। তো এখানে আমার এই ফাইলটি এসেছে, কিন্তু এই দেখেন এই যে আমার এই ফাইলটি মিক্স বাংলা 4। তো আমি ওইখান থেকে মুভ করে এখানে ছেড়ে দিয়েছি বিদায় আমার এই ডেস্কটপে এই ফাইলটি বা এই ফোল্ডারটি এখানে এসেছে। তো আমি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো জায়গায় আমি নিতে পারবো। তো আমি এখান থেকে আবার যদি চাই যে আমি এখান থেকে আবার সেই আগের জায়গায় নিয়ে যাব, তো এই যে দেখেন এখানে কিন্তু আমি টান দিয়ে ধরে রেখেছি। তো এখানে ঢুকে আবার ছেড়ে দিচ্ছি, তো আমার ফাইলটি আগের জায়গায় এসে গেছে। তো আমি এখান থেকে যদি আবার এই ডকুমেন্টগুলো এগুলো থেকে আমি বের করতে চাই তাহলে আবার আমি টান দিয়ে ধরে, তো আমার এই ডকুমেন্টগুলো কোথায় আছে, যেমন আমার ডকুমেন্টগুলো এই ডেস্কটপে আছিল। তো আমি এই দেখেন এই যে ডেস্কটপের যে সিরিয়ালগুলো, ডেস্কটপে আমার যতগুলো ফোল্ডার কিংবা আপনার ডকুমেন্ট তো ক্রিয়েট করা থাকবে তো সমস্তগুলো এখানে দেখাবে। তো আমি এখান থেকে টান দিয়ে ধরে আমি যে মিক্স বাংলার উপর ছেড়ে দেবো, তো এখান থেকে আমার চলে গেছে। তো এখান থেকে চলে যেয়ে আবার কিন্তু এই যে এটা বাহিরে এসে গেছে, কারণ মিক্স বাংলা হচ্ছে আমার এই দেখেন মিক্স বাংলা হচ্ছে আমার একটি ফোল্ডারের নাম। তো এই ফোল্ডারটি আছে ডেস্কটপে, এই কারণে আমি ডেস্কটপে টান দিয়ে ছেড়ে দেওয়ার পর আমার এই ফোল্ডারটি ডেস্কটপে এসে গেছে। তো আপনারাও যেভাবে করা দরকার, তো আপনারা তো বুঝলেনই কিভাবে আপনার ফাইল মুভ করতে হয়। আপনারা সেভাবে আপনার ইচ্ছা মতো ফাইলগুলো মুভ করে নেবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, এবং ক্লাস ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া সবকটা ক্লাস একসাথে পেতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করুন।